না না দাঁড়া, না 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 দাঁড়া 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 দাঁড়া, ধর কবিরা তো সব না, তবে অধিকাংশ ক্ষেত্রে কবিদের কবিতা যদি মানে কবিরা যেগুলা বলে আর কি মেয়েদের জন্য কবিতা, ধর এগুলো যদি কেউ বাস্তবে যদি রূপান্তরিত করতে চায় তাহলে তো চরিত্রহীনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে হবে। ধর কোনো কবি বলতেছে যে ধর সে একটা মহিলার সাথে প্রেম করলো, মানে আমরা তো যেটাকে জানা বলি, এবার ধর মহিলার কোথাও বাপে বিয়ে দিতেছে, বা বাপে ওরে পাললো লাললো সবকিছু করলো, মাইয়া স্কুলে গেল কলেজে গেল বা রাস্তাঘাটে কোথাও প্রয়োজনে বের হইলো, হ্যাঁ পছন্দ করে কিছু একটা কইলো, এরপরে ধরো বাপে মায়ে ভাই এটা দেখে ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। এখন কবি দেখা যাচ্ছে যে তুই যদি বলতি তাহলে ঝুলে যেতাম পাংখায়। আচ্ছা ধরো ওই মহিলা যদি বলতেছে হ্যাঁ পাংখায় জ্বলো, এত যদি মরতো তাহলে ইথিক্যাল কথা, এটা তো একটা গর্দমুখী কথা না? একটা মেয়ের জন্য পাংখায় জ্বলে জীবন আল্লাহ দিছে এই জীবন তার, আচ্ছা বাদ দে এই মেয়ের জন্য যে সে কবিতা গায়, যে সে গান গায় পাংখায় জ্বলবে, তারপরে ধর করবে, আচ্ছা তার এই ছেলের কি কোনো মা নাই? তার পেটে নিছে না? মায়ের প্রতি তার কর্তব্য আছে না? বাপ নাই, বাপের প্রতি কর্তব্য আছে না? তো এই কবি এর মাথা কি কোনো মানে বাস্তবিক জ্ঞান আছে? শোন শোন, কবিরা যে কবিতা বলে অধিকাংশ কবিতা কিন্তু চরিত্রহীনতা। দেখ আমি আবার বলি, সবগুলো বলবো না, অধিকাংশ কবিদের কবিতা যেগুলো মানে এই ওই যে বিবাহের পূর্বে যদি কারো আন্তরিকতা বেড়ে যায়, কারো কোনো ছেলে মেয়ের, যেটাকে তোমরা ভালোবাসা বা লাভ বলো আর কি, প্রেম বলো, তো ওইগুলাতে ছেঁকা খাইয়া যারা লেখে, গান লেখে বা কবিতা লেখে, তুমি একটু ধারণা করো তো যে ঠিক আছে এই বেটাটা যে দুঃখে যা লিখছে এটা যদি বাস্তবিক অর্থে যদি আমি এটাকে স্টাবলিশ করতে যাই, তাহলে পৃথিবীতে এর চাইতে বেশি নোংরামো কোনো সমাজ হবে? হ্যাঁ বলছি যে তুমি 10 বাচ্চার মা হলেও চলে আসিও আমি গ্রহণ করিব, কেন এটা কি রুচির কথা? এটা কি রুচির কথা? আরেক বেটা 10 বাচ্চার বাপ হয়ে যাবে এই মহিলা থেকে, এরপরে এই বেড়ি 10টা বাচ্চারা রাখে ওই বেটার রাখে তোমার কাছে চলবে, তুমি গ্রহণ করবা? কে তুমি গ্রহণ করবা কেন? কারণটা কি? আরেক বেটার বউ কেন গ্রহণ করবা? কামটা কি তোমার? না না শোন শোন, মানে আমার কথা হইলো, আচ্ছা যাক, ও বলতেছে কি বলতেছে যে করলুঙ্গা জমা दौलत जर उसके बाद क्या, ले लूंगा शानदार सा घर उसके बाद क्या। আসলে আমি তো অনেক বছর আগে ধর মানে পড়ছি বা শুনছি, এইটা একটু মানে প্রেম ভালোবাসা টাইপের কবিতা না, এটা একটু ধর পৃথিবীমুখী যারা, না না একটু আখেরাত বিমুখ যারা, এখন ওই বেটা কি সেন্সে বলছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে একটু এটা আখেরাত বিমুখ যারা তাদের জন্য এটা মানে পারফেক্ট একটা ব্যাখ্যা হইতে পারে যে হ্যাঁ আসলেই জীবনে এই করবো সেই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপরে কি? মৃত্যু। জীবনে এ অর্জন করবো সে অর্জন করবো, হ্যান হবো ত্যান হবো, বহু কিছু, তারপরে কি? মৃত্যু জবাব দিতে একজনের কাছে যেতে হবে, কেমন? আমি মাঝে মধ্যে চিন্তা করি কি জানি, ধর একটা কবিতা বলতেছে যে পাথরের বুকে ফুল ফুটাবো, সাগরের মুখে কি করবো, মানে এগুলা বলে বুঝছো, চাঁদ নামাই ফেলবে, এরকম গায় অনেক বুঝছো। অটোমোটোতে বসলে তুই ধর অনেকগুলো, তুই বাসে বসলি বা তুই যে কোনো জায়গায় বিয়ে বাড়িতে গেলে তুই শুনবি, কেমন? হ্যাঁ বিয়ে বাড়িতে গেলে তুই শুনবি। তারপর ধর এই যে বললো ধর হ্যাঁ মানে পাথর ফুটাবো ফুল ফুটাবো, আকাশ থেকে বৃষ্টি নামাবো, জ্যোৎস্না রাতকে ছিনিয়ে আনবো, এগুলো কোনো সেন্সওয়ালা মানুষ এগুলো কয়? মানে যার ভিতরে ন্যূনতম জ্ঞান আর বুদ্ধি আছে সে কি বলবে আমি আকাশের চাঁদ নিয়ে আসবো? কেমনে তুই আনবি? তুই বেটা আকাশের চাঁদ দূরে কথা, তুই বেটা মাটিতে দ্বারা একটা আম গাছের আমও তো এমনি নিয়ে আসতে পারবি না হাত দিয়ে। একটা বড়ই গাছের বড়ই পারবি তুই যদি লাগ না পাস? মানে দেখ ধর তুই একটুক লাগ পাস, কেমন? ধর তুই লাভ দিলে আরো 2 ফুট উপরে উঠবি, যদি 4 ফুট উপরে আমটা হয়, তুই তো বেটা 1 লাভ দেবে 4 ফুট উপরে আম নিয়ে আসতে পারবি না, তুই আকাশের ছাদ কেমনে নিয়ে আসবি বলদ? তুই কেমনে এই কথা কস? এবং এটা মানুষের শুনে মানুষের কাঁদেও, মানে এরপর একজন টু 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 করে ধর কিছু বাজায় বুঝছো, তারে না রে বাজে, একটু টাইনে কইলে হাতেরা কান্দে। আমি কই ইট ডাজন্ট মেক এনি সেন্স ব্রাদার। তুমি বলতেছো যে তোকে পেলে পৃথিবীর সব দুঃখ ভুলে যেত, আরে বেটা তাহলে নায়িকার তালাক হয় কেমনে রে বেটা? ওই বেটা ফাজিল বোকা ছেলে কোথাকার, যদি ওরে পাইলে তোর জীবনের সব দুঃখ ভুলে যেত, তাইলে যেই নায়িকার জন্য হাজার হাজার পোলা পাইন সিনেমা দেখে, যেই নায়িকার গান না নাচ না দেখলে পোলা পাইন ঘুমাইতে যাইতে পারে না, ওই বেটি রে কোনো বেটা বিয়ে করছে না, তো ওই বেটি সারি বিয়ে হয়েছে কি লেগে? না যা ওয়েট যা, তুই বেটা বিল গেটস কি বেটা নায়ক? বেটা একটা পয়সাওয়ালা মানুষ না, খালি বেলে জাগা হাতে কি নায়ক? বিল গেটস কি নায়ক বেটা? সিরিটা ওডি শোন, আমি তোর কি কই, বিল গেটস কি নায়ক? ধর আমাদের দেশের একটা সিনেমার নায়ক একটা নায়িকারে বিয়ে করলো, অথবা একটা নায়িকার একটা অন্য এমনি ব্যবসায়ী মানুষ বিয়ে করলো,
সাকিব খানের উপর বিশ্বাস। দেখ মিলিস না, কারণ নাম নিস না, আল্লাহর দিকে তাকে কারণ বেশি আমি লাইভে আসি, কারণ নাম নিবি না। লাইভ হ্যাঁ তুই বুঝছস তো বেটা, না বুঝলে নাম নেবেন। তুমি লাইভে আছো। হ্যাঁ আমি লাইভে আছি, কারণ নাম টাম নিস না, বুঝছস? কারোর সাথে কারো মেলানোর দরকার নেই, খাওয়া। আচ্ছা শোন, ধর এই নায়িকার তালাক হইলো কি লেগে, ওই অমুক। আচ্ছা তুই জানোস মানে যারা মানে এরা কত ব্রেনলেস, যারা মানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এস্টাবলিশ করার জন্য বিবাহ, তুই জানিস তুই যদি একটা কারো বাপের মেয়েকে নিয়ে বিরহে দিন কাটাস, এইটা নিয়ে কথাবার্তা লিখিস, সেটা অনেক ইলজিক্যাল। কারণ মেয়ের জন্য বাবা স্কুল নির্ধারণ করেছে, মেয়ের জন্য বা ছেলের জন্য বাবা খাবার নির্ধারণ করেছে, কি খাওয়াবে তার বাচ্চাটাকে, কোন পোশাকটা কিনে দেবে ছোটবেলায়, কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়াবে সে চয়েস করে, তারপরে কোন টিচারকে দিয়ে পড়াবে সে চয়েস করে, বাচ্চাকে টিউশন পড়াবে নাকি পড়াবে না সে চয়েস করে। একটা মেয়ের জন্য বাবা সব কিছু নির্ধারণ করে চয়েস করে, এবং সবগুলো মেয়ের জন্য অ্যাট হিজ লেভেল বেস্ট। পৃথিবীর প্রত্যেক বাবা অ্যাট হিজ লেভেল বেস্ট কি করে? চয়েস করে, নো, নির্ধারণ করে, নির্বাচন করে, আমি এখন প্ল্যান করতেছি। রাইট? তো তাহলে অ্যাট হিজ বেস্ট লেভেলে যদি মেয়েটার জন্য বাবা যদি স্বামী চয়েস করে, বেটার হবে। মানুষ মাত্রই ভুল, জীবনে এমন স্বামী কোথায় পাবে কোনো বাপ, যে স্বামী তার বউয়ের গায়ে মানে বউয়ের সাথে ঝগড়া হবে না, রাগ হবে না, ত্রুটি বিচ্ছুতি হবে না, একটু মান অভিমান হবে না, খাওয়া দাওয়া বন্ধ থাকবে না, বাপের বাড়িতে চলে যাব নতুন নতুন বলবে না, জামাই ঘর থেকে ঘরে একদিন আসতে চাইবে না, যদি গ্রামে হয়, শহর হতে বেটা যাওয়া জায়গায় নেই, কারণ এখানে নিজের বাসা ছাড়া কার বাসা যাবো? মানে এগুলো হবে না কোথায়, এমন কাকে পাবে বল? এর মধ্যে বাপ চেষ্টা করবে অ্যাট হিজ বেস্ট লেভেল। মানে একটা মেয়ে যদি মনে করে যে সে তার জন্য বেস্ট নির্বাচন করতে পারবে, তাহলে কি জ্ঞান তার? কোন জ্ঞানের ভিত্তিতে সে স্বামী নির্বাচন করে? হোয়াট, কি অভিজ্ঞতা? হোয়াট ইজ তার এক্সপেরিয়েন্স কি? দেখ একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, তার কি অভিজ্ঞতা স্বামী নির্বাচনের? একজন মানুষ স্বামী হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে? মানুষ হিসেবে ভুল থাকবে মানুষের মধ্যে, তার নির্বাচনও ভুল থাকবে, তার বাপের নির্বাচনও ভুল থাকবে, তার দাদার নির্বাচনও ভুল থাকবে, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের নির্বাচনও কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আসবে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু একজন মানুষ স্বামী হওয়ার জন্য বেসিক কি কি জিনিস প্রয়োজন, তার যেটা পারিপার্শ্বিকতা, তার যেটা সমাজ, তার একটা ধর্ম, তার একটা ধার্মিকতা, তার বাবা মায়ের একটা সামাজিকতা, পারিবারিকতা মিলে একটা ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 10, ইন্টার ফার্স্ট ইয়ারের একটা মেয়ের কি অভিজ্ঞতা স্বামী নির্বাচনের? সে যে একটা ছেলের সাথে মানে সংযুক্ত হয়ে যায়, কি অভিজ্ঞতা? সে কি জানে একজন মানুষ ঘরোয়া কে? একটা পুরুষ কোন টাইপের পুরুষ ঘরোয়া হয়, কোন টাইপের পুরুষ মানে পরিবার কেন্দ্রিক হয়, কোন টাইপের পুরুষ ভণ্ড না, কোন টাইপের পুরুষ চরিত্রহীন না, কোন টাইপের পুরুষ জিম্মেদার, কোন টাইপের পুরুষ উদাসীন না, কোন টাইপের পুরুষ নেশাখোর না, কোন টাইপের পুরুষ প্রতারক মিথ্যাবাদী না, কোন টাইপের পুরুষ কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে। 9-10 ফার্স্ট ইয়ারের একটা মেয়ে, তার এক্সপিরিয়েন্স কি ওই পুরুষটাকে নির্বাচন করার? অ্যাজ ইউজুয়াল তুই দেখ একটা ছেলে একটা মেয়েকে দেখে ওর চোখের সৌন্দর্যতে ও সর্বোচ্চ প্রাধান্য দেয়। ও কি বোঝে যে প্রেমিকা শুধু সুন্দরী হলে যথেষ্ট, কিন্তু স্ত্রী চরিত্রবান হওয়া জরুরি, স্ত্রী সাংসারিক হওয়া জরুরি, স্ত্রী মিতব্যয়ী হওয়া জরুরি, স্ত্রী অল্পতে তুষ্ট থাকা জরুরি, স্ত্রী ভদ্র নম্র হওয়া জরুরি, স্ত্রী নিম্ন স্বরে কথা বলা জরুরি, স্ত্রী মেনে নিতে জানা জরুরি, স্ত্রী ধৈর্যশীল হওয়া জরুরি, স্ত্রী পরিবেশ পরিস্থিতি মেজাজ বোঝা জরুরি, স্ত্রী সহনশীল হওয়া জরুরি, স্ত্রী দায়িত্ববান হওয়া জরুরি, স্ত্রী আমানতদার হওয়া জরুরি, স্ত্রী উদার হওয়া জরুরি যে স্বামীর পরিবারকে আপন করে নেবে, স্ত্রী এতটুকু বোঝা জরুরি যে আমি যেমন ওদের জন্য নতুন, ওরা আমার জন্য নতুন, সো আমি ওদের সাথে ফিক্স হইতে হবে, অথবা ওরা আমার সাথে ফিক্স হবে। মানে একটা এটা 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 বুঝতে হবে। মানে একটা ছেলে, সেও 9-10 বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, সে একক তার মেধায় কিভাবে বুঝবে যে কোন মেয়ের? এখন দেখ পরিবার যেটা করে, মেয়ের মাকে দেখে, ফুফিকে দেখে, খালাকে দেখে, দাদিকে দেখে, মেয়ের আত্মীয় স্বজনকে দেখে, ওরা দেখে পারিবারিকভাবে যে এদের বংশটা, পরিবারের অবস্থাটা কেমন। এর মধ্যে খারাপ হইতে পারে, কিন্তু এদের মধ্যে জ্ঞান আছে, পরিবারের জ্ঞান আছে, এটা দেখে। কিন্তু একটা ছেলে শুধু সৌন্দর্যকে প্রাধান্য দেয়। তুই কি জানিস যতগুলো এই দেশে তালাক হয়,
যতগুলো এদেশে ডিভোর্স হয়, যতগুলো এদেশে পরকিয়া হয়, সবগুলো কিন্তু সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে হয়। এবং মজার কথা, বিবাহের আগের যে জানা নামক প্রেম আছে, এটাও সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে হয়। একটা ছেলে যখন সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে প্রেম করে বিয়ে করে, হতে পারে তার বউয়ের এই সৌন্দর্য প্রদর্শন যেটা তাকে আকর্ষণ করছে আর 10 জনকে আকর্ষণ করবে। ও যেরকম সুযোগ বুঝে বিয়ে করে ফেলতে পারছে, বাকি 10 জনের 9 জন হয়তো সুযোগ বুঝে বিয়ে তো আর করতে পারতেছে না, হয়তো ওর সাথে মানে একাকিত্ব ঘনিষ্ঠ হতে চাওয়ার চেষ্টা করে। এখন কেউ সাড়া দেয়, কেউ সাড়া দেয় না, ইটস ডিপেন্ডস অন, আই ডোন্ট নো। তারপরেও পুরুষের একটু ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। যে পুরুষ মনে করে যে আই ক্যান গেট সামওয়ান ইফ আই অফার সামওয়ান, ইফ আই ক্যান কনভিন্স সামওয়ান, লাইক রাস্তাঘাটে, স্কুল কলেজে, মাদ্রাসা অথবা স্কুলে, ইউনিভার্সিটিতে যদি আমি কোনো একটা মেয়েকে আই এম বিং মাই সেলফ উইদাউট মাই ফ্যামিলি, উইদাউট মানে আমার কোনো স্ট্যাটাস ছাড়া, ইফ আই ক্যান কনভিন্স সামওয়ান, দ্যাটস মিন শি হ্যাজ নো ব্রেন, তার কোনো ব্রেন নাই। সামওয়ান এলস ক্যান কনভিন্স হার। মানে এটা তো পর্দা করে না, সো আমিও পর্দা করি না। ও জানাকারী, আমি জানাকারী, ও জানাকারী নি, আমি জানাকারী। এখন আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমি কনভিন্স করছি, তাহলে কালকে অফিসে গেলে আরেকজন যদি কনভিন্স করতে চায়, মেবি নট ফর দ্য ম্যারেজ, বিবাহের জন্য না, চা কফি খাওয়ার জন্যই আর কি, বুঝছিস, পার্কে যাওয়ার জন্যই আর কি। মানে তুই কলেজে গেলি, স্কুলে গেলি, মাদ্রাসায় গেলি, বেড়াইতে গেলি, কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে, মেলায় গেলি, বাজারে গেলি, মার্কেটে গেলি, শপিং এ গেলি, অনলাইনে ফেসবুকে ধর আড্ডা দিলি কোথাও, অ্যান্ড দেন ইউ ক্যান কনভিন্স সাম গার্লস। তুই একটা কোনো মেয়েকে কনভিন্স করতে পারলি, ওয়াই? বিকজ ইউ ক্যান রিচ হার। তুই তার রিচ যখন করতে পারছস অ্যান্ড তার কনভিন্সও করতে পারছস, তাহলে তোর তো বোঝা উচিত যে যদি অন্য কেউ তাকে রিচ করতে পারে, যদি তার ইচ্ছা হয় তাকে কনভিন্স করার, সে যদি ট্রাই করে, দ্যার ইজ এ চান্স সে হয়তো সফল হবে, সে হয়তো কি সফল হবে। কেমন? সো আমার মনে হয়, মানে অধিকাংশ কবিরা যে কবিতাগুলো লেখে প্রেমের বা এই জানাবে, শোন, এই দেশের জানাবে বিচারকে প্রেম এটা বাস্তবায়ন করেছে কে তুই জানিস? এই কবি আর গায়করা। মানে যেটাকে ইসলাম জানা বলছে, ওটাকে এই কবি আর গায়ক আর সিনেমার এই নায়করা প্রেম বলে সাব্যস্ত করছে। তুই এটা জানিস? এরকমই তো আর তুই একটু দেখ, তুই একটু খেয়াল করে দেখ যে এটা তো আরো 40 বছর আগে, ইসলাম 1400 1450 বছর আগে বলছে জেনা। গত 40-50 বছর আগেও বাংলাদেশে এটা জেনা হিসেবে সাব্যস্ত ছিল। আজকের দিন এটা প্রেম কেন? কে এস্টাবলিশ করছে এই জানাকে প্রেম হিসেবে? বল কে? এই কবি, মানে সবার কথা জানি না আমি তো, আসলে গান বাজনা লেখে কারা তারা, বুঝছিস? মানে এত কবি বলতে কিছু কিছু পোয়েট্রি আছে যেগুলো মানে ধরস না এমন ভাবে লেখে, মানে সাথে আরেক বেড়ার মাইয়া ওই বেড়ার থেকে সিনাই নিয়া আরেক পুরা পরিবারের ইজ্জত নষ্ট করে দিয়ে হাতে নিজের প্রেমিক মনে করে, নিজের বহুত বড় দুঃখী মনে করে এবং অধিকার মনে করে না। সৎ লোক। একটা মেয়ের সাথে একটা পরিবারের ইজ্জত থাকে, একটা ছেলের সাথে একটা পরিবারের ইজ্জত কানেক্টেড থাকে, একটা সম্ভ্রান্ততা কানেক্ট, আত্মমর্যাদা মানে কেন্দ্রিক এই বিষয়টা, পরিবারের এবং বংশের এবং এলাকার সমাজের আত্মমর্যাদার একটা বিষয়কে সে অধিকার মনে করে। তার কোন পরিবারের ইজ্জতকে ছিনিয়ে নেওয়া প্রেমিক অধিকার মনে করে, তুই জানিস? প্রেমিক এত বড় জাহেল হয়, প্রেমিক এত গর্ধব আর এত বর্বর হয়, সে তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পরিবার ধ্বংস করে দেয়, ওই পরিবারের সমস্ত ইজ্জত সম্ভ্রমকে ধূলিধূসর করে দেয়। এটি হচ্ছে অধিকাংশ জানাকারী প্রেমিকরা। কেমন? যাই হোক,